আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। আগরতলার 11 নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী পুকুর সংস্কারের কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার। শীঘ্রই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আগরতলা শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাধার সংরক্ষণ এবং নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পুর নিগমের উদ্যোগে ধারাবাহিকভাবে চলছে পরিত্যক্ত ও অব্যবহৃত পুকুর সংস্কারের কাজ। এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার আগরতলা অভয়নগর বাজার সংলগ্ন 11 নম্বর ওয়ার্ডের একটি ঐতিহাসিক পুকুরের চলমান সংস্কার কাজ সরজমিনে পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই পুকুরটি বিগত প্রায় 50 থেকে 60 বছর ধরে সম্পূর্ণ পরিত্যক্ত এবং অবহেলিত অবস্থায় পড়েছিল। পরিদর্শনকালে মেয়র কাজের অগ্রগতি ও গুণগত মান পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। কাজ যাতে দ্রুত এবং নিখুঁতভাবে শেষ হয় সেই লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও আধিকারিকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এই পরিদর্শনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন 11 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর শম্পা সেন সরকার সহ পুর নিগমের অন্যান্য প্রতিনিধি ও পদস্থ আধিকারিকরা। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, গোটা আগরতলা শহর জুড়ে জলাশয়গুলি পুনরুদ্ধার করে পরিবেশ রক্ষা করা এই উদ্যোগের মূল লক্ষ্য। অভয়নগর বাজারের এই ঐতিহাসিক পুকুরটির সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য ইতিমধ্যে 3 কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। সব কাজ প্রায় শেষের পথে এবং আগামী কয়েকদিনের মধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই নবসজ্জিত পুকুরটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট। বদি মাঝখানে আয়ো। নাম রয়েছে গা তুই তুলস না, তুই তুলস না। কাছাকাছি না এই যে মেয়র মনের মতো করতে যতটুকু চাইছে অফিস যেভাবে চাইছে, আর মেয়র ইন কাউন্সিলর যে আমার হিরাল বাবু আছে নিজেভাবে বলছে ঠিকভাবে ব্যবস্থা করে আমরা সন্তুষ্ট ব্যবস্থা করি। গভর্নমেন্টের খুবই ভালো কাজ। সব যতগুলো পুকুর আছে উপরে আছে, পুকুরগুলো সুন্দর করার জন্য সব কিছু ব্যবস্থা করতেছে। এটা আমরা তো খুব খুশি লাগে। দীপঙ্কর দেব তুষাবাজার আপনাকে হয়েছে কারণ অনেকগুলো এক্সট্রা আইটেম করিয়েছে এই কাজে, এই জন্য একটু লাগতে হয়েছে। বাজেট কত ছিল? 3 কোটি সামথিং। আপনি সমুদ্রের কাছে আমার তো দুটো কাজ ছিল, দুটো করে দিয়েছিলাম, তারপর একটা মানুষগুলো করিয়েছে, এই জন্য 1-2 মাস লেট হয়েছে। এখানে যে দীর্ঘদিনের প্রজেক্ট অবস্থা পরিচালনা পুকুরটা, সেই পুকুরটা পরিদর্শন করলে মানে কি বলবেন? ধারাবাহিকভাবে আমাদের একটা পরিদর্শন থাকে বিভিন্ন আগরতলা শহরে, আগরতলা পৌর নিগমের যে কাজগুলি হয় যদি কতটা এগিয়েছে বা কি সমস্যা ছিল অনুধাবন করার জন্য আমরা যথেষ্ট ওয়ার্ডে ভিজিট করছি। আজকে আগরতলা পৌর নিগমের 11 নম্বর ওয়ার্ড অন্তর্গত অভয়নগর বাজার যে পুনঃসংস্কারের কাজ শুরু হয়েছিল আজকে থেকে 2 বছর আগে, এটা এখন প্রায় শেষের পথে। আগামী 10 দিনের মধ্যে এটা সমাপ্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা আনুষ্ঠানিকভাবে এই মাসেই আমরা যাতে উদ্বোধন করা হয়, এই এলাকার জনগণ বা শহরবাসী এটা ব্যবহার করতে পারে করা হবে। সেই হিসেবে আজকে আমরা ভিজিটে এসেছি। আমাদের যিনি এই ওয়ার্ডের কর্পোরেটর তথা এমএলসি মেম্বার এলাকার মহোদয় আছেন, আমাদের এমএলসি মেম্বার শম্পা মহোদয় এখানে আছেন, আমাদের অন্যান্য আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়ার অন্যান্য আধিকারিক ও বিভিন্ন দপ্তরের সবাই উপস্থিত আছেন। এই এলাকার লোকজন আসলে খুব খুশি। কাজ খুব সুন্দর হচ্ছে এবং আমি বলবো যে
প্রায় 50-60 বছর পুরনো পরিত্যক্ত পুকুরটা রেলবাবুর বিশেষ তত্ত্বাবধানে বা ওনার আগ্রহে এবং এলাকাবাসীর সহযোগিতা আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি। আমি বলবো যে এটা দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যে এখানে সমস্ত জঞ্জাল আবর্জনা এরকম একটা জায়গা ছিল, পরিবেশ দূষণ হতো। সেই কারণে এলাকার লোকের দাবি ছিল এবং রেলবাবু নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। করাতে আজকে কাজটা প্রায় সম্পন্ন হয়েছে, আর 10 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সুন্দর হয়েছে এখানে রাস্তা খোলা দেওয়া হয়েছে, মানুষ যাতে হাঁটতে পারে সন্ধ্যায় এবং সকালে প্রাতঃভ্রমণ করতে পারেন। জলটা পরিষ্কার করা হচ্ছে এবং সার্বিকভাবে আমি বলবো যে যতগুলি পুকুর আমরা সংস্কার করছি এর মধ্যে একটা অন্যতম এই পুকুরটা সংস্কার করা হয়েছে। দ্বিতীয়ত আমাদের আরেকটা পুকুরের কাজ চলছে, এটা হচ্ছে ভেটেরিনারি হসপিটাল সংলগ্ন যে পুকুরটা কাজটা। তো এটাও কাজ যতটা দ্রুত করা উচিত ছিল সেভাবে এগিয়ে করেননি বলে সেই কাজটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই কাজটা আমরা যে এজেন্সিকে বাতিল করে দেবো, নতুন এজেন্সি নিয়োগ করে কাজটা দ্রুত সম্পন্ন করা যায়, এদিকে আমাদের আধিকারিককে বলা হয়েছে ওনারা সেভাবে সচেষ্ট হতে হবে। সার্বিকভাবে পর্যাপ্ত পুরোপুরি আগরতলা যতগুলি আছে আমাদের অঙ্গীকৃত প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর সার্বিকভাবে সকলে মিলিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আগরতলা শহরবাসীর যে চাহিদা বা সমস্যা নিরসনে এবং যে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সেগুলির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কত বাজেট ছিল এটা এবং কবে নাগাদ উদ্বোধন হতে পারে? 3 কোটি টাকার উপরে আমরা খরচা হয়ে গেছে অলরেডি। এটার মধ্যে আরো কিছু সংযোজন হচ্ছে। স্বাধীনভাবে এটা নতুনভাবে একটা পরিকল্পনা, শুধু পুকুর পরিচ্ছন্ন করা ব্যবস্থা আছে, ডিল করা হবে, ওয়েটিং রুম আছে, এটা একদম প্রাথমিক ব্যবস্থাপনা রাখা আছে। একজন পথচারী তার পরিভ্রমণ করতে গিয়ে তার যাতে সমস্যাগুলি করতে পারে সেগুলো সামনে রেখে সে ব্যবস্থা করতে হবে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।